ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 3 পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেবো, তোমরা বোর্ডে দেখে নাও। তোমাদের ফুল মার্কস অর্থাৎ পূর্ণ মান হচ্ছে 75 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। তোমাদের সিলেবাসটা টোটাল দুটো মডিউলে ভাগ করা হয়েছে, মডিউল 1 এবং মডিউল 2, এই দুটো মডিউলে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে বড় প্রশ্ন প্রত্যেকটা মডিউল থেকে তোমার দুটো করে অ্যান্সার করতে হবে। 15 নম্বরের প্রশ্ন অর্থাৎ 30, এখান থেকেও তোমার 2 গুণ 15 অর্থাৎ এখান থেকেও 30, তাহলে কত হচ্ছে 60 নম্বর। 4টে 15 নম্বরের বড় প্রশ্ন লিখতে হচ্ছে পরীক্ষায় এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হচ্ছে অর্থাৎ 15। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও বা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। দেখো 15 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় মোট 4টে আসবে, মডিউল 1 থেকে 2টো এবং মডিউল 2 থেকে 2টো, ঠিক আছে। দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো মডিউল 1 থেকে তৈরি করবে, আর যে প্রশ্নগুলোর পাশে দেখো স্টার দেওয়া আছে, বেশি সংখ্যায় স্টার দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক। 3 নম্বর প্রশ্ন 1947 থেকে 1962 সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো এই দুটো প্রশ্ন প্রায় কিছুটা এক, ঠিক আছে। এখানে 1947 থেকে 62 আছে আর এখানে পুরোটা লিখতে হবে, ঠিক আছে। প্রায় প্রশ্ন দুটো এক। তারপরে দেখো পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে, কারণ দেখো এখানে অন্য কালার দিয়ে তোমাদের এই প্রশ্নটাকে সেই কারণে চিহ্নিত করা হয়েছে। পরের প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে চীন জাপানের গুরুত্ব। নেক্সট আছে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের সিলেবাসের মধ্যে আছে টপিকগুলো, সেই কারণে, যেমন ভারত নেপালের মধ্যে সম্পর্ক, ভারত ভুটান, ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো আবারও বলছি যে প্রশ্নগুলো স্টার বেশি দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন কার্যাবলী। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ, দেখো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন কার্যাবলী। নেক্সট আছে পশ্চিম ইউরোপের সংহতি সাধন প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। এবার দেখো মডিউল 2 থেকে কম প্রশ্ন দেওয়া আছে, আর এখানে যা দেওয়া আছে সেগুলো সবই করতে হবে মডিউল 2 থেকে, খুব বাছাই করে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে, এর মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে দেখো ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা কৌশলগত সম্পর্ক আলোচনা করো। তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন ভারত ইসরায়েলের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ভারত বিশ্বব্যাংকের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন ভারত ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই 6টা হচ্ছে মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য। এবার 5 নম্বরের প্রশ্ন তোমরা জানো তোমাদের 3টে পরীক্ষায় লিখতে হয়, ঠিক আছে। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি দিয়েছি দেখে নাও। পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি, পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলন কি, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক। নেক্সট আছে 1947 থেকে 1964 মধ্যে ভারত চীন সম্পর্ক। নেক্সট আছে দেখো বর্তমানে ভারত চীন সম্পর্ক আলোচনা করো। নেক্সট বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা লেখো। পরের প্রশ্ন আছে দেখো এনপিটি টিকা লেখো। নেক্সট আছে দেখো ভারতের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক। নেক্সট আছে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।